বন্যার্তদের সাহায্য করতে এগিয়ে এসেছে পুরো দেশের মানুষ। অর্থ, পোশাক, খাবার যে যেভাবে পারছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। অনেকেই আবার ছুটে গেছেন বন্যা কবলিত এলাকায়। দেশের সঙ্গীতাঙ্গনের শিল্পীরাও নেমেছেন তহবিল সংগ্রহে। গেট আপ স্ট্যান্ড আপ ব্যানারের তহবিল সংগ্রহে নেমেছে ব্যান্ড সঙ্গীতের শিল্পীরা। এক ভিডিও বার্তায় সোনার বাংলা সার্কাসের ভোকাল প্রবর রিপন বলেন, আমরা শিল্পীরা মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সব মিউজিশিয়ান এক হয়েছি। আশা করছি আপনারা যে যার সামর্থ্য মতো এগিয়ে আসবেন। বন্যার্তদের জন্য ত্রাণ ও অর্থ সংগ্রহের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজন করা হয় জরুরি সংযোগ শিরোনামের কনসার্ট। কনসার্টে প্রায় ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করে ২১ লাখ টাকা সংগ্রহ করেন। পাশাপাশি বন্যা কবলিত এলাকার জন্য ২০ ট্রাক পরিমাণ ত্রাণ সংগ্রহ করেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আর্টসেলের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের বাইরে কনসার্ট করছে ব্যান্ড দলটি। আর্টসেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের কাজ করবেন এই ব্যান্ড দলটি। ১৯৯৮ সালের বন্যায় তহবিল সংগ্রহে নেমেছিলেন প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। এবার তিনি না থাকলেও তার নামে তৈরি আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন এগিয়ে এসেছে বন্যার্তদের সহায়তায়। এলআরবির ফেসবুক পেজে জানানো হয়েছে, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা দ্রুত আরও কিছু ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বন্যার্তদের সহায়তার লক্ষ্যে পথ কনসার্ট করেছেন নরসিংদীর সাংস্কৃতিক কর্মীরা। বিভিন্ন দেশাত্মবোধক ও বাউল গানে গলা মেলান সাংস্কৃতিক কর্মীরা। কনসার্ট থেকে প্রাপ্ত টাকা দিয়ে ঔষধ ও শুকনো খাবার কেনার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করা হবে বলে জানান সাংস্কৃতিক কর্মীরা। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সহায়তার জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।